যে আমরা এই ঘটনায় শোকে মুহ্যমান। আমাদের শোকের বহিঃপ্রকাশ হিসেবে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক এবং দ্রুত বিচার দাবি করতেছি, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এরকম জঘন্য এবং হৃদয়বাদী ঘটনা না ঘটে। এই দাবি নিয়ে আমরা এখানে হাজির হয়েছি এবং এইটা বাংলাদেশের শীর্ষস্থান গুলশান থেকে এই দাবি উঠেছে। আমরা আশা করি এটা আপনারা প্রেস মিডিয়ার মাধ্যমে আমাদের এই দাবি বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেবেন এবং এটা কার্যকরী করা হবে, এটাই আমরা ফাঁসি চাই। আমরা তার আইনি সহযোগিতা লাগে এবং তাদের যদি কোনো অন্য আর্থিক সহযোগিতাও লাগে সেটাও আমরা করতে প্রস্তুত। বর্তমান প্রেক্ষাপট দেখেন তাহলে দেখবেন যে সম্প্রতি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে এবং প্রতিনিয়ত ঘটনা ঘটছে এবং দ্রুত বিচার ব্যবস্থার আইনের মাধ্যমে তাদের বিচার করা হচ্ছে না বলেই এই দুষ্কৃতিকারীরা মনে করছে যে তারা পার পেয়ে যাবে সহজে। সুতরাং আমার মনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের খুবই দ্রুত বিচার ব্যবস্থায় এনে করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অঘটন আমরা না দেখতে পারি, আমরা এরকম কোনো রামিসাকে আমাদেরকে না হারাচ্ছি। একটাই কারণে যে এর উপযুক্ত শাস্তি হতে হবে। আমি তো সুপ্রিম কোর্টের লয়ার, আমি চাই ওর পক্ষে, আসামির পক্ষে যেন কোনো লয়ার না দাঁড়ায়, তাহলে এটা জঘন্য অপরাধ হবে। আমি বলতে চাই জজ কোর্ট, হাইকোর্ট, কোনো লয়ার আপনারা দাঁড়াবেন না, তার শাস্তি হওয়া দরকার। এমন একটা জঘন্য ঘটনা হচ্ছে, এগুলো হয়ে আসছে বারবার যুগে আমাদের দেখতে পাচ্ছি। আমি পার্লামেন্ট এমপি ছিলাম, তখন আমরা পাশ করেছি যে নারী নির্যাতনের উপযুক্ত শাস্তি হবে, আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। সেই জন্য আমরা আজকে যে আমরা জড়ো হয়েছি, আমরা চাই শুধু রমিসা না, এর আগেও অনেক হয়েছে, তারা সব জেলখানে আছে, তারা জামিনে বের হয়ে গেছে, তাদের জন্য লড়াই লড়েছে। সেই জন্য এইবার এই রমিসাকে কেন্দ্র করে আমি বলতে চাই এর উপযুক্ত শাস্তি চাই। আমরা 20 কোটি মানুষ এক পক্ষে কথা বলছি, এমন আন্তর্জাতিকভাবে এটা আমরা জানাতে চাই যে এটা যদি উদাহরণস্বরূপ একটা শাস্তি হয়, তার মানে ফাঁসি, তাহলে আর এই ঘটনার পুনরাবৃত্তি হবে না।